Okay, guys, let's start drive. আমরা শুরু করলাম আমাদের জার্নি টু কালুর মোড় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাইকের গতি কেমন হবে। বাইকের গতি হবে এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বলতে কি বোঝায়, যে এটা ডিপেন্ড করতেছে যে আপনার বাইকের গতি কেমন হবে। যেমন আমার এখন বাইকের গতি আছে কত 53, বাড়াচ্ছি কমাচ্ছি, রাস্তাটা ফাঁকা, যার কারণে এই বাইকের গতিটা এখন এই অবস্থায় আছে। আরেকটা বিষয় আছে যে বাইকের গতির সাথে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে বাইকের গতি কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। আসেন স্যার, বাইকের গতি কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে যে আপনার রাস্তাটা কেমন, হ্যাঁ, যান চলাচল কেমন, সেটার উপর ডিপেন্ড করতেছে যে বাইকটা কেমন, মানে কোন গতিতে চলবে। যেমন এই রাস্তাটা অনেক সুন্দর, হ্যাঁ, তাই এখন আমি একটু চাচ্ছি যে একটু আস্তে আস্তে যাই, তো ভালোই লাগতেছে যাইতে আর কি। তো আর হচ্ছে যদি মনে করেন যে গাড়িটা আপনার গাড়িটা চলতেছে, পাশাপাশি যে গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আগে আগে চলে যাইতে আছে, হ্যাঁ, তো তখন বুঝবেন যে আপনার গতি কম আছে। যেমন আমি এখন আসি, আমার পাশে কিন্তু গাড়ি চলে যাচ্ছে, তো এই গতিটা আসলে কম আছে, এই গতিটা আসলে খুব আহামরি গতি না। তো এইটা আসলে ভালো না মন্দ, এই প্রশ্নের উত্তর হচ্ছে গাড়ি ঘোড়া কেমন আছে রাস্তার মধ্যে, সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, রাস্তায় যদি প্রচুর গাড়ি থাকে, গাড়ি, তো সেক্ষেত্রে আপনাকে গতিটা মেনটেন করা উচিত। রাস্তার চলমান গাড়িগুলোর উপরে যে ডিপেন্ড করে, আস্তে ধীরে আবার জোরে, মানে পিক আপ বাড়াই দিয়ে। আর যদি মনে করেন যে না, এই গাড়ির গতির সাথে আমার গতি সাংঘর্ষিকটা, মানে কোনো ক্ষতির সম্ভাবনা নাই, ঠিক আছে, আপনি এমন গতিতে চলতেছেন, এই যে এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক, এটাকে বলে ইঞ্জিন ব্রেক, যেটা আমি করলাম, ঠিক আছে, ইঞ্জিন ব্রেক। তো আমরা একটু টানে যাই, হ্যাঁ, ওকে। এই ইমার্জেন্সি সময়ে ইঞ্জিন ব্রেকটা করা লাগে, আর এমনি সময় আপনি জাস্ট পিছনের ব্রেক কাজে লাগাতে পারেন। গাড়ির ব্রেকিংয়ের মধ্যে সবচেয়ে ভালো, মানে নির্ভর করা যায় এমন হচ্ছে ব্রেক হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকের গতি যেমনই হোক, মোটামুটি একটা স্পেস রাখে, আপনার একটা আইডিয়া থাকতে হবে কিন্তু, যে আমি এই গতিতে কত স্পেস রাখে ব্রেকটা ধরবো। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার হচ্ছে ড্রাইভিং স্টাইলের উপরে। আপনার ড্রাইভিং স্টাইলটা যদি খুব জিগজ্যাগ হয়, সেক্ষেত্রে আপনাকে ওটা মাথায় রাখতে হবে, কারণ আপনার গতি তো সবসময় বেশি থাকবে। যেমন আমার গতি কিন্তু খুব বেশি নাই, 48-50 চলতেছে, হ্যাঁ, আমি এই গতিতেই টানতেছি, ভালো লাগতেছে। আর বাংলাদেশে নতুন নতুন বাইকগুলো লঞ্চ হচ্ছে, এগুলোর প্রযুক্তিগুলো আরও আপডেট করা। যেমন এই ডিসকভার 110, এই বাইকটার প্রযুক্তি হচ্ছে CBS ব্রেকিং প্রযুক্তি, হ্যাঁ, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বলে এটাকে। তো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের সুবিধা হলো আপনি 60%, মানে একসাথে আর কি ব্রেকিংটা করবে একসাথে। আপনি সামনের ব্রেকটা ধরলে পিছনের ব্রেকটাও কাজ করবে, আবার পিছনের ব্রেকটা ধরলে সামনের ব্রেকটাও কাজ করবে। এখন কথা হচ্ছে রেশিওটা কত হবে, সামনের ব্রেক আর পিছনের ব্রেকের রেশিওটা হবে, মনে করেন যে কত, সামনের ব্রেকটাই ভালো, মানে বেশি পোর্শনে থাকবে। মনে করেন যে 70% হচ্ছে সামনের ব্রেক, আর পিছনের ব্রেকটা মনে করেন 30%, এরকম। এই যে তো এইভাবে আর কি কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটা দেওয়া হয়েছে। আর এবিএসটা কি, এবিএসটা হচ্ছে এন্ট্রি ব্রেকিং সিস্টেম। এন্ট্রি ব্রেকিং সিস্টেম মানে হচ্ছে আপনার যে হাইড্রোলিক যে ব্রেকটা আছে, হাইড্রোলিক ব্রেকটাকে সে হচ্ছে কি করবে, ডিস্ক ব্রেক যেটা আর কি, ডিস্ক ব্রেকটাকে ধরবে আবার ছেড়ে দিবে, এইভাবে করে আপনার গতিটাকে কমায় নিয়ে এসে ব্রেকটা ধরবে আর কি। আর এগুলা ব্রেকে কি হয়, এগুলা ব্রেকে হচ্ছে যে আপনার খুব গতিতে থাকলে ব্রেক ধরলে গাড়িটা স্কিড করার চান্স থাকে, আর এবিএসে স্কিড করার চান্সটা খুব কম থাকে, কারণ আমরা জানি অল্প গতিতে ব্রেকটা ধরলে কিন্তু সেই রিস্কটা থাকে না।
সেই রিস্কটা কমে যায়, বুঝছেন না? তো বন্ধুরা কেমন আছেন সবাই? খুব সুন্দর একটা বিকালে বেরোলাম, গাড়ি চলতেছে 50-এ, গাড়ির গতি 12-12, 60, 70, 80, দেখি কত যাওয়া যায়। সামনে একটা ট্রাক আসতেছে, একটু স্লো দিতে হবে। আবার একটা গতি তুলবো। সেই গতি কত আছে? 60, 70, হ্যাঁ অলরেডি 70। টার্নিংটা আসছে, টার্নিংটা একটু স্লো করে যাব আসলে, আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ। আচ্ছা, টার্নিংয়ের ক্ষেত্রে কি করবেন? টার্নিংয়ের ক্ষেত্রে কখনোই গাড়ি হাঁকা বাঁকা করে এক্সট্রা ঘুরেতে যাবেন না, গাড়ি গতি কম রাখবেন, গাড়ি যেভাবে সুন্দর করে বের করা যায় সেভাবে করে, সেফ রাইডিং। হ্যাঁ, অনেকে দেখা যায় হুদাই ব্রেক করে, গিয়ার চেঞ্জ করে, তারপরে গাড়ি বাঁকা করে, এগুলো করা যাবে না। গাড়ি যখন রাস্তায় স্ট্রাইট থাকবে তখন হচ্ছে টান দিবেন, ঠিক আছে? তখন টান দেওয়া যাবে, কিন্তু গতি থাকা অবস্থায় টান দিয়েন না, সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, এই ক্লাসের ব্যবহারটা যত কমাবেন, মানে প্রয়োজন ছাড়া, তত আপনার ক্লাস প্লেটের কী থাকবে, ক্লাস প্লেটটা ভালো থাকবে, ঠিক আছে না? আর গতি যত বেশি মানে ক্লাস প্লেটের ব্যবহারটা যত বাড়াবেন। একটা বিষয়, যে আসতেছে যে বিভিন্ন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলার ক্ষেত্রে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে। সেটা হচ্ছে কি, সে বিষয়টা হলো এদেরকে হর্ন না দিয়েই প্রথমে পর্যবেক্ষণে নেবেন। যদি দেখা যায় তারা হুদাই হর্ন দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এরা ভয় পায়। আর যদি দেখা যায় যে তারা নড়তেছে না, স্টিল দাঁড়ায় আছে, রাস্তা করে, তখন স্লো করে তারপরে হর্নটা দিবেন, ঠিক আছে? এই তো গ্রামের রাস্তা, এখানে কিন্তু গাড়ি ঠিক আছে স্বাভাবিকভাবে চলে, কিন্তু এখানে আপনার সিগন্যাল টিগনাল একটু কম, মানে এরা হুট করে দেখবেন যে একটা ভ্যান আসছে, সামনে চলে আসছে। সো এগুলা হচ্ছে আপনি নিজেই সেফ রাখেন, সবচেয়ে ভালো হচ্ছে আপনি নিজেকে সেফ রাখেন, আদারওয়াইজ সমস্যা হয়ে যাচ্ছে। এই যে ঠিক আছে, এই দেখছেন, এই গ্রামের রাস্তায় এই সমস্যা। আর অবশ্যই হেলমেট ইউজ করবেন, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না। একটা অভ্যাস হয়ে গেলে তখন আর খারাপ লাগবে না, ঠিক আছে? হেলমেট পরা আসলে ভালো, সেফ, এবং যতদিন মনে করেন যে আপনি ভাবতেছেন যে হেলমেট পরবো না, ভালো লাগে না, এটা অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে হেলমেট পরেই বেশি ভালো লাগবে। এই যে বাইরে যে এত নয়েজ, এত কেওস, হ্যাঁ, এই কেওসগুলা আপনার কানে আসবে না, জাস্ট একটা স্মুথ রাইডিং পাবেন আপনি হেলমেট ব্যবহার করার কারণে। এই জন্যই হেলমেট ব্যবহার করতে, আর হেলমেট অবশ্যই ভালো কোয়ালিটিরটাই ব্যবহার করবেন। ভালো কোয়ালিটির হেলমেট আপনাকে আরামদায়ক লাগবে এবং জার্নিটাকে সেফ রাখবে। আর ওই বিদ্যুৎ টাইপের যে হেলমেটগুলো আছে, ওগুলো আপনার মাথায়ও বসবে না ঠিক মতো, মন মেজাজ খারাপ করে দেবে, ড্রাইভিং রাইডের কোনো মজাই পাবেন না আপনি, বুঝতে পারছেন? ড্রাইভিং করবেন যে কোনো মজাই পাবেন না।
ব্যাপার। আর গাড়ির কাগজগুলা ঠিক করে আপডেট রানিংয়ে আছে। হ্যাঁ, কাজগুলা করে ফেলতে হবে, করে রাখতে হবে। হ্যাঁ, কাজগুলো করে শেষ করে দিতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি, গাড়ির একটু হলেও যত্ন নিয়ে চালাইতে হবে। আর গাড়ি বাইর করার সময় বাসা থেকে দেখেন, ঠিক আছে, আমি কিন্তু যাবো না, এই দিক দিয়ে ঘুরে যাবো। কেন? কারণ হচ্ছে সামনের দিক দিয়ে গেলে আগে তো ইয়ে হয়ে যাবে, মানে হঠাৎ একটু আতঙ্ক ফিল করবে। তার চেয়ে আপনি আর পিছন দিক দিয়ে সুন্দর চলে যান, ও ফেস করবে না কিছু, আপনারও তেমন কিছু মনে হবে না। বুঝছেন? ভিউটা কেমন জানাবেন কমেন্টে। এটা হচ্ছে আপনার কমলপুর রোড, মানে কমলপুর থেকে আসলাম আর কি। এই দেখেন, গাড়ি হালকা গতিতে আছে, খুব বেশি গতিতে না। বাজারগুলো সাবধান, বাজারগুলোতে অবশ্যই হর্ন দিবেন, হর্ন দিয়ে আগাবেন। এই দেখছেন হঠাৎ করে গর্ত চলে আসতেছে, ও খুব খেয়াল। ভিডিও হচ্ছে? বস কোথায় স্যার? দূরত্বে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, সাইড গ্লাসের গুরুত্ব অনেক, আপনি যদি একজন ভালো রাইডারও হন, প্রো লেভেলের রাইডার, আপনি মনে করেন যে আমার লাগে না, সাইড গ্লাস লাগে না, এটা আসলে আপনার ভুল চিন্তা ভাবনা। সাইড গ্লাস কতটা সেফ রাখে, এটা আল্লাহ না করুক কোনো কিছু ঘটে যাবে, তারপরে আপনি এটা উপলব্ধি করবেন। আমার সাইড গ্লাসের কারণে অসুবিধা হয়, এই জন্য আমি সাইড গ্লাসটা ঠিক মতো ব্যবহার করি। সাইড গ্লাস, ব্রেকিং, এগুলা আপডেট রাখতে হবে। হর্ন, যেগুলা হচ্ছে আপনার গতি ঠিক রাখার জন্য, গাড়ি চালানোর যে একটা গতি, সেটা এটা গাড়ি চালানোটা তো পুরোটা, মানে মোটরসাইকেল রাইডিং, বাইক রাইডিংটা তো পুরোটা হচ্ছে একটা ক্যালকুলেশন। আপনি সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ক্যালকুলেট করতে যাচ্ছেন। সামনে একটা কি আসতেছে, এটা আপনার গতিটাকে আপনি সেই হিসেবে ইকুয়েশন দাঁড় করা দিচ্ছেন, কি গতিতে আমার গাড়িটা নিতে হবে। মানে এখানে যথেষ্ট আমার মনে হয় যে আপনার মস্তিষ্কের যে প্রসেসিং যে একটা লেভেলটা কাজ করে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। সিগন্যালগুলা